রোদের তীব্রতা থাকলে স্প্রে করা উচিত নয়। খুব সকালে শিশির শুকানোর পর অথবা বিকেলের দিকে স্প্রে করা সবচেয়ে ভালো। আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টির সম্ভাবনা থাকলে স্প্রে করবেন না। স্প্রে করার অন্তত 4 থেকে 6 ঘন্টার মধ্যে বৃষ্টি হলে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। বাতাসের উল্টো দিকে দাঁড়িয়ে কখনো স্প্রে করবেন না, এতে বিষ আপনার শরীরে লাগতে পারে। বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে মুখ করে স্প্রে করুন। পরিষ্কার এবং কাদামুক্ত পানি ব্যবহার করুন। ময়লা পানিতে ওষুধের কার্যকারিতা কমে যায়। গায়ে লেখার নির্দেশিকা অনুযায়ী সঠিক মাত্রায় ওষুধ মেশান। মাত্রা কম হলে পোকা মরবে না, আর বেশি হলে গাছ পুড়ে যেতে পারে। প্রথমে অল্প পানিতে ওষুধটি ভালোভাবে গুলে নিন, তারপর মূল ট্যাঙ্কের পানির সাথে মেশান। অধিকাংশ পোকা পাতার নিচে আশ্রয় নেয়, তাই স্প্রে করার সময় নজেলটি এমনভাবে ধরুন যেন পাতার ওপর এবং নিচ উভয় পাশেই ওষুধ লাগে। মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং চোখে চশমা ব্যবহার করুন। খালি গায়ে বা হাফ প্যান্ট পরে স্প্রে করা বিপজ্জনক। স্প্রে করার সময় কিছু খাবেন না বা ধূমপান করবেন না। শেষ হওয়ার পর সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলুন এবং ব্যবহৃত কাপড় বদলে ফেলুন। স্প্রে করার পর অন্তত 10-15 দিন সেই ফসল বাজারজাত করবেন না বা খাবেন না। কীটনাশকের খালি বোতল বা প্যাকেট পুকুরে বা জলাশয়ে ফেলবেন না, এটি মাটির নিচে পুঁতে ফেলুন। আপনি কি নির্দিষ্ট কোনো ফসল বা কোনো বিশেষ পোকার জন্য স্প্রে করার নিয়ম জানতে চাচ্ছেন? জানালে আমি আরও সুনির্দিষ্ট তথ্য দিতে পারব। নতুন নতুন ভিডিও দেখতে ফলো দিয়ে সাথে থাকবেন।